যখন ডাক পড়বে 1 সেকেন্ড পৃথিবীতে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় আখিরাতের মুক্তির পাথেও সংগ্রহ করার জন্য জুমার নামাজের পূর্বেই মসজিদে এসে কোরআন শোনা ফরজ। জুমার নামাজের পূর্বে কোরআন শোনা ফরজ। 2 রাকাত নামাজ আল্লাহ কমাই দিয়েছেন কোরআন শোনার জন্য, আজগুবি কিস্সা কাহিনী দিয়ে নয়। এই কোরআন শোনার জন্য আল্লাহ আমাদেরকে হায়াতের জীবনে একটু সুযোগ করে দিয়েছেন। বসতে পারলাম মসজিদে এসে, এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা আজকে আলোচনা আসতেছি সূরাত আলে ইমরান। মদিনার জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। মদিনার জীবনে গিয়ে মক্কায় তো নির্যাতনের শিকার, মদিনায় গিয়া ছোট্ট একটি রাষ্ট্র যখন কায়েম হলো, সে রাষ্ট্রের ভিতরেও সুখে শান্তিতে বসবাস করুক তাদের এরিয়ার ভিতরে। এটাও কাফেরেরা, মুশরিকেরা, দুনিয়ার বেঈমান মুনাফিক ফাসিকেরা এটাও চায় না। সেখানেও যুদ্ধ বিগ্রহ করে টিকে থাকা লাগছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের জীবনে 82 থেকে 85টি যুদ্ধ এই 10 বছরে করা লাগছে। এর মধ্যে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন স্বয়ং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নবীজি আল্লাহ জানাই দিলেন অধৈর্য যাতে না হয়। কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান, কোনো ইমানদার যাতে অধৈর্য না হয়, ধৈর্য হারায় না ফেলে, সেই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন ওরা তো টিকতে পারেনি। পৃথিবীতে যত স্বৈর শাসক মানুষের উপরে জুলুম করে কেউ টিকতে পারেনি। এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন যে আল্লাহর আয়াত যারা অস্বীকার করে, আল্লাহর আইন, এই আয়াত মানে আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর আদর্শ, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, আল্লাহর আইন, আল্লাহর দেওয়া শরীয়ত অস্বীকার যারা করে, যারা বলে যে আমরা শরীয়তের আইন মানি, আল্লাহ পাক বলছেন যে তারা শুধু এই কাজে করে বসে থাকে না, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে। এরপরে মানুষের মধ্যে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, ভালো মানুষের আদর্শ যা হয়, মানুষের হক প্রতিষ্ঠিত করার পক্ষে, মান ইজ্জত রক্ষার জন্য, মাল সম্পদ রক্ষার জন্য যারা মানুষকে ন্যায়পরায়ণতার নির্দেশ যারা দেয়, ডাকে আল্লাহর দিকে, আল্লাহ পাক বলছেন যে তাদেরকেও তারা হত্যা করে। এটা তো বাস্তব। কোরআন শুনলে মনে হবে এই মুহূর্তে নাজিল হলো। পূর্বে যারা পড়েছে তাদের কাছে মনে হচ্ছিল এই মুহূর্তে নাজিল হলো। এখন যারা পড়তেছে তাদের কারণে মনে হচ্ছে এই মুহূর্তে নাজিল হলো। কিয়ামত পর্যন্ত যারা পড়বে তাদের কাছে মনে হবে এই মুহূর্তে নাজিল হলো, কোনোদিন পুরাতন মনে হবে না কোরআন। তাহলে আল্লাহ আল্লাহর রসুলের পক্ষে ন্যায়পরায়ণতার নির্দেশ যারা দেয় তাদেরকেও তারা হত্যা করে। এই তো করল তারা। সম্মানিত ভাইগণ, তাদের স্বৈর শাসক বিদায়ের পরে তাদের ভাই যারা, তাদের 5 আনা গোলাম যারা, তাদের বন্ধু যারা, তাদের মুখ দিয়ে বাজ হয়
যে তারা জাহান্নাম পর্যন্ত দাবড়ে নিয়ে যাবে বলে, মানুষকে ধাওয়া করে জাহান্নাম পর্যন্ত দাবড়ে নিয়ে যাবে। কেউ বলছে যে তাদের জিহ্বা কেটে দেওয়া হবে। আবার আরেকজন সাপাই এমপি সংসদে কোরআনের কথা বলতো তখন, আর স্বার্থের ব্যাঘাত হওয়ার কারণে এখন বলতেছে যে যুদ্ধ অপরাধীর বিচার শেষ হয় নাই, আমরা আবার করব যুদ্ধ অপরাধীর বিচার। এরকম নোংরা কথা মুখ দিয়ে বাইর হয়। সম্মানিত ভাইরা, তাহলে তাদেরকেও তারা হত্যা করে। আল্লাহ বলছেন তুমি তাদেরকে মর্মান্তিক শাস্তির সংবাদ দিয়ে দাও। মর্মান্তিক শাস্তি, কঠিন শাস্তি, যে শাস্তির কোনো সীমারেখা নাই, কঠিন শাস্তি। সম্মানিত ভাই, তাহলে আল্লাহর আইন আর মানুষের আইন দুইটার পার্থক্য বুঝতে হবে। আল্লাহর আইন পৃথিবীতে এসেছে একজন অন্ধ মানুষ, ল্যাংড়া লুলে, তাদেরও যেন কোনোদিন অধিকার না হারায়, তারাও ফুটপাতে যেন পড়ে না থাকে। আজকে ইসলাম ক্ষমতায় না থাকিয়ে কত মানুষ ফুটপাতে ঘুমায়, ফেসবুকে মাঝে মাঝে দেখা যায়। এখন তো বাস্তবে ময়লার ভাগাড়ে, যেখানে ডাস্টবিনের কাছে খাদ্য খুঁজতে গিয়ে ডাস্টবিন থেকে মা এবং বাচ্চা খেয়ে, ওখান থেকে যা পাইছে খেয়ে ওইখানেই ঘুমে বাচ্চাকে কোলায় ধরে জড়ায় ধরে মা মাটির মধ্যে ঘুম পাড়তেছে ডাস্টবিনের ময়লার কাছে। এই বাংলাদেশে তাদের, বুঝছেন না, তাদের দেখার কেউ নেই। তাদের অধিকার নষ্ট করে তাদের নামে যেটা বরাদ্দ হয়। আরেকটা জিনিস দেখেন, আমি ফেসবুকে সব কথা তো সহজে বিশ্বাস করা যায় না, এখন আমি পারিনি, আপনারা হয়তো যাচাই করছেন কি না। প্রেসিডেন্টের বাড়ির থেকে আর্মিরা টাকা পাইবে, সেটা ফেসবুকে বা সঠিক কিনা এটা আমি এখনো জানি না। বাংলাদেশের প্রেসিডেন্টের বাড়ির থেকে, যেটাই যে বর্তমান যেটা শেষ হইল নাকি সবাই মনে হয়, তা যা হোক সঠিক না বেঠিক জানি না। এরকম পাচার যেটা হয়েছে, যে টাকাটা পাচার করে বিদেশে বাড়ি জমাইছে 40,000 কোটি টাকা, মানে এর কোনো রকম হিসেব পাওয়া গেছে 40,000 কোটি টাকা। তাহলে এদের হক নষ্ট করিয়ে ওরা রাজনীতির চেয়ারে বসে থাকবে, এটা ছিল আবু জেহেলের কাজ, ফেরাউনের কাজ, নমরুদের কাজ। আল্লাহর নবী এই কথাগুলি বলতে গিয়ে মক্কায় তার পরিবেশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার পরিবেশ পেলেন না থাকা, মক্কার পরিবেশ তাকে থাকতে দিল না। মানে মক্কায় যারা কাফের বেঈমান নেতারা, তারা থাকতে দিল না যে এই লোককে কথা বলতে দেওয়া যাবে না। কারণ যারা গরিবের পক্ষে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক জানান তোমাদের কি হলো, তোমরা তাদের পক্ষে কেন কথা বলো না? তোমরা চুপ করে আছো কেন? তাদের পক্ষে কেন কথা বলো না? সম্মানিত ভাই, এই কথাটা কার জন্য বলছে? কিছু নামাজি আছে, নামাজ পড়ে রোজা করে হজ করছে, বেশ উনি কারোর সাথে মারামারি ঝগড়া উনি ওটা পছন্দ করে না, কারণ ইসলাম তার কাছে শান্তির ধর্ম। আর ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু অশান্তির সৃষ্টি করুক কেউ, এটা ইসলাম মেনে নেয় না।
এরা কয় যে ইসলাম শান্তির ধর্ম। আহা, সম্মানিত ভাই, এই কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে, রোজা করে, টুপি দাঁড়িয়ে আছে, তারপরে তারা ভালো থাকার চেষ্টা করে, অন্যায়ের বিরুদ্ধে কিছু বলে না, কারণ যারা নোংরামি করতেছে তাদের বিরুদ্ধে কিছু বললে হয়তো তারা উল্টে কিছু করতে পারে, গালিগালাজ নোংরামি করতে পারে। এই জন্য তাদের পক্ষে কথা বলে না। ওই সমস্ত লোকদেরকে এই ডাইরেক্ট কোরআন বলছে, তোমরা কেন চুপ করে আছো? তাহলে যারা কথা বলছিল 17 বছর, কথা বলতে গিয়া এক শ্রেণীর লোক মার খেয়েছে, গুম হয়েছে, ফাঁসি দিছে, তাদেরকে জেল খাটাইছে, এক একটা করে লোকের পিছনে আমি শুনছি নিম্ন যারা গরিব দুঃখী ইতিম অসহায় হারামখোরদের বিরুদ্ধে কথা বলে, এদের পক্ষে কথা বলে, ওদের বিরুদ্ধে এদের পক্ষে, অন্যায় মেনে নেয় না, তাদের নিম্ন 50টা কেস একটা লোকের বিরুদ্ধে। একজন লোকের বিরুদ্ধে যদি 50টা কেস হয়, তাহলে প্রত্যেক দিন তার হাজিরে দেওয়া লাগে, কোনো কোনো দিন 2টে 3টে কেসের হাজিরে দেওয়া লাগে। হাজিরে দিতে গিয়ে কোর্ট ফি, নানান কিছু, বাচ্চা কাচ্চা তাদের। এই দর্শনায় হাডোয়ারি একটা দোকান ছিল, একটা লোক সে দোকানে বসতে পারে নাই, আমার কাছে আসিয়ে বলছিল যে আমি বসতে পারি না, দোকান বন্ধ, কি খাই, বাচ্চারা কি আছে, যাইতে পারি না। লোকটার নাম জানি না, ভুলে গেছে, নাম শুনিনি। যা হোক, এরকম কেস খাওয়ার পরেও তারা এই কাজ থেকে নিজকে বিরত করেনি। এরা বলতে আছে, এখনো বলতে আছে। আর কিছু নামাজি চুপ করেছিল না, সময়টা একটু খারাপ, মুখ খোলা যাবে না, ওদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা চুপ করে কেন আছো? কোরআন মরা মানুষের জন্য নাজিল হয় নাই। মরা মানুষকে বলবে কবরে চুপ থাকিস না, এ কথা মরা মানুষ কর জন্য আসে নাই। কোরআন আসছে দুনিয়ার বুকে মানুষের আইন হক প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইন দ্বারা দেশ চালার জন্য। মরা মানুষের বাড়িতে কোরআন পড়ার জন্য কোরআন আর দুনিয়া আসে নাই। হ্যাঁ, কোরআন মরা মানুষের বাড়িতে পড়তে পারবে কিভাবে? বেকার লোকগুলো বসিয়েছে, এই লোকগুলো নিয়ে মাটি দেওয়ার আগ পর্যন্ত কোরআনের আলোচনা হতে পারে, শুধু তেলাওয়াত হওয়া যাবে না। শুধু তেলাওয়াত দিয়ে কি করবেন, যেটা নবী রাসূল করেন নাই? এই জন্য ওই যারা বসিয়েছে ওদেরকে নিয়ে এই কথাগুলি আলোচনা করা যেতে পারে, তাতে উপকার আছে। বেকার বসিয়েছে, আজগুলি কিসসা গল্প, কিন্তু মরা মানুষের জন্য নয়। এই আয়াতটা দুনিয়ায় নাজিল হওয়ার পরে যারা মজলুমের পক্ষে কথা বলে নাই, আল্লাহ পাক বলছেন ওদের পক্ষে কেন কথা বলো না? ওই সমস্ত পুরুষ যারা জুলুমের শিকার, ওই সমস্ত যুবক যারা কর্মহীন হয়ে গেছে, জুলুমের শিকার হয়ে গেছে, ওই সমস্ত নারী যারা জুলুমের শিকার, সম্মানিত ভাই, ওই সমস্ত বাচ্চা বৃদ্ধ, ওই সমস্ত ছোট বাচ্চা যারা নিজের ইনকাম করে খেতে পারে না, পাক করে খেতে পারে না, বাজার করতে পারে না, আর ওই সমস্ত বয়স্ক মানুষ যারা জ্ঞান থাকলেও, বুদ্ধি থাকলেও শরীর চলে না, অন্যের উপরে নির্ভর হয়ে 2টে সময় মানুষকে জীবন যাপন করতে হয়। অসুস্থতা বাদ দিয়ে, অসুস্থতা আলাদা জিনিস, যে কোনো মানুষের হতে পারে, কিন্তু 2টে সময় মানুষের উপরে মানুষ নির্ভর করে। একটা হলো ছোট, আর একটা হলো বয়স হওয়ার পরে বার্ধক্য আঘাত করে তার শারীরিক দুর্বলতায় ফেলাই দিয়েছে, আর হাল বইতে পারে না, ব্যাগদল দিতে পারে না, জুতে বাই দিতে পারে না, সাপ দিতে পারে না। এরকম অবস্থায় মানুষ যেন তাদের চিকিৎসার যেটা অধিকার সেটা যেন না হারায়, এরকম অবস্থায় যেন তাদের থাকার স্থান ঠিক থাকে। এরকম ছোট মানুষ
তারা শিক্ষা নিতে গিয়ে কোনো জায়গায় যেন দুর্বলতার শিকার না হয়। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত যুবক, ওই সমস্ত পুরুষ নারী সকলের কথা আল্লাহ এখানে বলছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, চুপ থাকা লোকগুলিকে বলবে আমি কি তোমাদের জানাই দেই নাই? তোমরা কেন তাদের পক্ষে কথা বলো নাই? যারা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও। ওয়াজআলনা বিল্লাদুনকাল ওলিয়া রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আল্লাহ, আমাদেরকে এই জুলুম নির্যাতনের দেশ থেকে, সমাজ থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। যারা আজকে বলে যে আমাদেরকে দেখার কেউ নাই, আমাদের এই অবস্থা দেখার কেউ নাই, যারা আল্লাহর কাছে প্রার্থনা করে আমাদেরকে এই জুলুম নির্যাতনের ঘেরা থেকে বাঁচাও, বাঁচানোর জন্য আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও। ওয়াজআলনা বিল্লাদুনকা ওয়ালিয়া। কোরআনের রাজনীতির কথা নাই। যারা কানা, অন্ধ, যারা বোঝে না, আন্দাজি নামাজ পড়ে, দাড়ি রেখেছে, উনি হাজী সাহেব সাজছে, উনি একজন পরহেজগার মানুষ, কোরআন বোঝে না। এখানে ডাইরেক্ট আল্লাহর কাছে বলছে আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও, যিনি এসে ওয়াজআলনা বিল্লাদুনকা ওয়ালিয়া। এই ওলি আল্লাহ বলতে আমরা কি বুঝি? ওলি আল্লাহ বলতে আমরা বুঝি যে এক শ্রেণীর সাধক, অন্যায়ের বিরুদ্ধে ও কথা বলে না, মানুষকে খালি আল্লাহ বিল্লাহ শিখায়, জেকের শিখায়, জেকেরেরও তো অপব্যাখ্যা করেছে। এগুলা তাই চাষ কাজ ব্যবসা বাণিজ্য কিচ্ছু করে না, খালি নামাজ কালাম নিয়ে সর্বাবস্থায় চোখ মুঞ্জে আল্লাহর ধ্যানে থাকে, এরকম লোককে ওলি আল্লাহ বলা হয়। এগুলা না, একটা জায়গা হাদিসে আসছে যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে অমুক জায়গাটা উল্টি দাও, আনিকলি মাদিনাতা কাযা বিআহলিহা, যে ওই জায়গাটা উল্টি দাও। এই হাদিসটার মধ্যে আছে ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানিন। জিবরাইল আলাইহিস সালামকে বলছে যে অমুক জায়গাটা উল্টি দাও। আসি দেয় ফুলানান, মানে একটা লোক একে তসবিহ তাহলিল, একেবারে কি নামাজ, কি দাড়ি টুপি একেবারে ধরে নাকি, উনি ওই জায়গার মধ্যে আছে, উনি আল্লাহ বিল্লাহ করেন, উনি ওগুলা অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলেন না, উনি খুব পরহেজগার মানুষ। তা জিবরাইল আলাইহিস সালাম মনে করছে এখন কি করে, যেটা ফির ভুল হয়ে যায় নাকি, এটা ফির কি করি, ঘুরি গেছে আল্লাহর কাছে যে আল্লাহ, ওটা যে একটা একেবারে পরহেজগার লোক বসিয়েছে, খুব বুজুর্গ, আল্লাহ বলছে ওইটা আগত যা ধর। হাদিসটা ডাইরেক্ট যে ওইটা যে আগত ধর, ওইটা ধরি আগত ভাল করি উল্টেও, আর জমিন উল্টিয়ে উইয়ে মাথার দে, উইয়েকে আগত ধর। হ্যাঁ, আপনার পোশাক দিয়ে আল্লাহর কাছে বিচার হবে না, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। তাহলে হাদিসের ভিতরে আছে যে লোকটা কেন ধরতে বলল, হাদিসে আসছে যে লোকটা আল্লাহর আইন বিরোধী, মানবতা বিরোধী, ধর্ষণ, খুন, এগুলো অন্যায় চলছে, এগুলো দেখিয়াও তার মুখের মধ্যে কোনো মলিনতা, কোনো দুর্বলতা, এগুলো তার মুখে আসে নাই। তার মানে তার জেহাদ ছিল না, মানে জেহাদ বাদ দিছে। জেহাদ যদি কোনো ব্যক্তি বাদ দেয়, সে ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জীবনের মায়ায় যদি কেউ অন্যায়ের মোকাবিলা করতে না যায়, জেহাদে না যায়, জেহাদ করতে না চায়, তাহলে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। নামাজ কালাম রোজা কোনো খবর নেই, না হয় আপনি 100 বার হজ করছেন, বুঝছেন না, 100 বার তো সম্ভব না। এখন ধরেন আর কি যে আপনি ওমরা টোমরা সুদ দেন, হ্যাঁ 100 বার হজ করছেন, কিন্তু ওগুলোর কোনো মূল্য নাই, মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সম্মানিত ভাই বোন, তাহলে ওলি আল্লাহ বলতে কারে বলা হয়?
অলি আল্লাহ, আল্লাহর আলোচনা করতে গিয়ে যদি অলি শব্দ আসে তাহলে অর্থ হয় অভিভাবক। আর বান্দার আলোচনা করতে গিয়ে যদি অলি শব্দ আসে কোরআনে, আরবিতে যদি অলি শব্দ আসে তাহলে অর্থ হয় আল্লাহর বন্ধু। কথাটা ক্লিয়ার হওয়া লাগবে। এই জন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে অভিভাবক রূপে যারা স্বীকার করে, আমানু বিশ্বাস করে আল্লাহ আমাদের অভিভাবক। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিজ দায়িত্বে অশান্তির সমাজের মানুষগুলিকে শান্তির সমাজে বসবাস করার ব্যবস্থা করে দেয়। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। নূর হলো এক বছর, একটা নূর দুইটা হয় না। আল্লাহর আইন একটা, আদম আলাইহিস সালাম শুরু করে আজ পর্যন্ত একটা। আর জুলুমাত, অন্যায়, মানবরচিত আইন বহু প্রকার হতে পারে। জুলুমের শেষ নাই, মানে মানবরচিত আইন থেকে শুরু করে যত নোংরামি সবগুলো হলো জুলুমাত। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আউলিয়া হলো অলির বহু বছর, মানে একজন হলো বন্ধু আর হলো বহু বছর হলো বন্ধুরে। ক্লিয়ার যেটা বাংলায় যেটা একটা গ্রাম্য ভাষায় জানাই দিলাম, তাহলে আউলিয়া হলো অলির বহু বছর। আল্লাহ পাক বলছেন, আল্লাহকে যারা অস্বীকার করে, অনেক অভিভাবক যারা স্বীকার করে নেয়, বন্ধুর বানায় নেয়, অনেক বন্ধু, বন্ধুর শেষ নাই। এক কথা, এখন বন্ধুকে আপনি যার কথা ভালোবাসেন, যার সাথে উঠেন বসেন, ব্যবসায়ী সম্পর্ক আলাদা। আপনার সাথে কোনো হিন্দু অমুসলিম কোনো মানুষের ব্যবসার সম্পর্ক থাকতে পারে। আমাদের দেশের অমুসলিমদের সাথে ব্যবসা আছে না, ওটা থাকতে পারে। আমি কোনো হিন্দু মহাজন থেকে মাল নিয়ে আসিয়ে বেচাইতে পারি, ওটা আলাদা কথা, ব্যবসায়ী সম্পর্কটা। কিন্তু যেটা আত্মার সম্পর্ক, সামাজিক সম্পর্ক, আদর্শের সম্পর্ক, এইটা আলাদা জিনিস। এই জন্য যার সাথে যার আদর্শের সম্পর্ক, তার সাথে তার হাসর হবে। চলাফেরায় না, আপনি চলাফেরা করতে পারেন। আমার বাড়ির পাশে ধরেন, আপনার বাড়ির পাশে একজন অমুসলিম আছে, তার সাথে কথা বলা লাগবে, তার সাথে লেনদেন থাকতে পারে, ব্যবসায়ী সম্পর্ক থাকতে পারে, উঠে বসা থাকতে পারে, একসাথে কোনো জায়গায় যেতে পারি ব্যবসায়ী কারণে। এমনও তো হতে পারে, আরে আমরা তো বুঝি না, অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আপনার মেয়ের বিবাহের সময় আপনি তাকেও ডাকবেন, দাওয়াত দিবেন। আমরা মনে করি আমার মেয়ের বিয়ে হিন্দু মানুষ আসি বসি থাকছে, ও কত নোংরা, কত খারাপ না। হিন্দু ঠাকুর, বামন, ব্রাহ্মণ যারা, ওদেরকে ডাক দিবেন। আপনি যদি কাউকে যা কবার চান যে আমি কোরআন হাদিস কই, তুই তো হিন্দু মানুষ বা অন্য ধর্মের লোক, তুই এরা শুনতো, শুনবে, সহজে শুনবে, সহজে শুনবে। সব কায়দা করিয়ে উদু হইলে সাবিলে রব্বিকা বিল হিকমা, কায়দা করিয়ে ওই বামনক নিয়ে আসিয়ে আপনার মেয়ের বিবাহ বসে থুয়ে দাওয়াত দিবেন। দাওয়াতি সমাজ তো ডাকা লাগে। আর ওইখানে যখন হুজুর বিয়ে পড়াইবে, তখন ওকার বলা লাগিল না যে তুই কেমন করি বিয়ে পড়াস, আর এটা দেখ আমরা কেমন করি পড়াই। বোঝেন নাই? দাওয়াতটা দিয়ে বাকি থাকলো। হ্যাঁ, উদুইলে সাবিলে রব্বিকা বিল হিকমা। আমরা কোরআনের অনেক কথা বুঝি নাই। সম্মানিত ভাই বোন, আলোচনায় ছিলাম যে যার সাথে যার আদর্শের সম্পর্ক, তার সাথে তার হাসর হবে। তাহলে বহু অভিভাবক স্বীকার করেছে। হ্যাঁ,
আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, মানব রচিত যত আইন আছে সবগুলোকে কোরআনের ভাষায় তাগুত বলা হয়। তাগুত হলো এমন একটা জিনিস, তাগুত হলো আরবি ভাষা, কোরআনের ভাষা। মনে রাখবেন, তাগুত হলো জরিরের তৈরি করা আইন, সলিমুদ্দিন তৈরি করা আইন, হাসিনের তৈরি করা আইন, যত মানব রচিত আইনের পাডি আছে, এদের যে নীতিমালাটা আছে, এলে সবগুলো তাগুত। ডাইরেক্ট কোরআন, হ্যাঁ, একটা শব্দ বোঝে না, বুঝছেন না, তার নামাজ হাজি গিরি, মনে করে মুসলমান, কোরআনের একটা শব্দ বুঝলো না। তাহলে তাগুত হলো মানব রচিত আদর্শ, মানুষ দিলে তৈরি করছে। আল্লাহ বলছেন এগুলো যারা মানে, এগুলা যারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে, এগুলা যারা সাপোর্ট দেয়, এগুলা যারা ক্ষমতায় বসায়, এদের কাজ হলো শান্তির সমাজের মানুষগুলিকে অশান্তির দিকে নিয়ে যায়। শান্তি সমাজের মানুষ অশান্তি, ঘুম পেতে পারে না, কখন সম্পদ হারায়, ইজ্জত হারায়, মেয়ে হারায়, অশান্তির সমাজ। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানাই দিয়েছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক জানাই দিয়েছেন ওদেরকে যারা সাপোর্ট দেয়, ভোট দেয়, ডাইরেক্ট কোরআন। কারো যদি মনে আঘাত লাগে, আপনিও কোরআন নিয়ে দাঁড়ান, আমি একটু বসি। উলাইকা, ওদেরকে যারা সাপোর্ট দেয়, আসহাবুন নার, এরা হলো জাহান্নামের বাসিন্দা। ডাইরেক্ট কোরআন। কোরআন শোনা বাদ দিয়ে কেচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করে, কেচ্ছা কাহিনীতে খুতবা দেয়, আর আপনি ওখানে বসিয়ে শোনেন। ও, যে কেচ্ছা কাহিনী দিয়ে কোরআন সারা কথাবার্তা দিয়ে খুতবা দেয়, আজ যারা শোনে এরা উভয়ে জাহেল, মূর্খ। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার, ওদের অনুসারীরা, এদের স্থান হলো জাহান্নাম। হুম ফিহা খালিদুন, কোনদিন বাইর করা হবে না। তাহলে মানব রচিত আইনের পাডি যারা করে, এরাও তো নামাজ পড়ে, রোজা করে, টুপি মাথার দেয়, হজ করে, এদের এই সমস্ত কর্ম ব্যর্থ করে দেওয়া হবে। ধরেন আপনার ছেলে আপনার বাড়িতে একটা বাজারের ব্যাগ নিয়ে এসে, গোস্ত অনেক কিছু, আপনার ছেলের চরিত্র ভালো লাগে না, কোন ডাইন চলে বাম, ওইটা সব কিছু ভুললে দিছেন, যা এগুলো তুই ধরি যা। মানব রচিত আইনের পার্টি যারা করে, এরা আল্লাহর কাছে নেকিগুলো যখন নিয়ে যাবে, আল্লাহ কাছে তুই কি আমার আদর্শের পক্ষে ছিলি? একেবারে নামাজ, রোজা, হজ, জাকাত যা আছে সবগুলি একেবারে দাম করে উড়িয়ে দিবে, যা। এটা সূরা মুহাম্মদের প্রথম আয়াত। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ পাক জানায় দিয়েছেন যারা আল্লাহর আদর্শে যারা বিরোধী এবং মানুষকে আল্লাহর আদর্শ থেকে যারা সরায়, যারা বলে যে ওদেরকে সাপোর্ট দিলে বাড়ি যেতে পারিবা না, কোরআনের পক্ষের লোকদেরকে সাপোর্ট দিলে, ভোট দিলে বাড়ি যেতে পারিবা না, কি হুমকি! হ্যাঁ, এই কথা বলার পরে আমার মনে হয় এগুলো লোক, আমি তো কিছুই ওগুলা যারা ইসলামের পক্ষে তারা ওইগুলো কিছুই করবে না, কিন্তু সাধারণ লোক বাজারে একটা কুত্তে পর্যন্ত ছাড়বে না যদি চান্স পায়। প্রকাশ্যে ঘোরা তোর বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এরা এদের নেকিগুলি সব বারাম করে উড়িয়ে দিয়ে শূন্য নেকি বানায়া এদেরকে জাহান্নামে পাঠায় দেওয়া হবে।
আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, তাদের কর্ম ব্যর্থ করে দেওয়া হবে। তাহলে এদের স্থান হবে জাহান্নাম, কোনোদিন বের করা হবে না। হুম ফিহা খালিদুন, চিরদিনের জন্য তারা জাহান্নামী হয়ে যাবে। কোরআনের এই আয়াত আজকে স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করতে গিয়ে তাদের গায়ে লাগে, যাদের গায়ে লাগে তারা মুসলমান না। যদি কোনো ব্যক্তি বলে যে আমি শরিয়া আইন মানি না, তাহলে সঙ্গে সঙ্গে সে মোরতাদ হয়ে যায়, তার স্ত্রী তালাক হয়ে যায়। যদি স্ত্রীতে যদি মুমিনা হয়, মুসলিমা নারী হয়, যদি বলে যে আমি কোরআনী আইন সমর্থন করি, আল্লাহর আইন, তাহলে তার সাথে তার বৈবাহিক সম্পর্ক তালাক দেওয়া লাগে না, যে 1 তালাক 2 তালাক 3 তালাক বাইঙ্গুনি দিল, এই কথা কোয়া লাগে না। যখনই কয় শরিয়া আইন আমি মানি না, আমরা ওটা বিশ্বাসী না, সাথে সাথে মুসলমানিত্ব হারায়, স্ত্রী তালাক হয়ে যায়, কোনো ভেজাল নেই। এইটা সংসার ইসলামে বৈধ নয়, জোর করি করতে পারে। এখন এই লোক প্রকাশ্যে যদি তওবা করে, করতে হবে, করার পরে নতুন করে বিবাহ করাইতে হবে, না হলে তার স্ত্রী জায়েজ হবে না। এরপর আল্লাহ পাক সূরা আলে ইমরানে আল্লাহ পাক জানায় দিয়েছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসীর। এটা হলো সূরা আলে ইমরান। এটাও ওটা হলো যেটা আয়াত আলোচনা করছে, এটা 21, এটা হলো 28। এখানে আল্লাহ পাক বলছেন, মুমিনেরা তোমরা শুনে নাও, মুমিনদেরকে বাদ দিয়া তোমরা আল্লাহ বিরোধীদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। মুমিনদেরকে বাদ দিয়ে, হ্যাঁ, সবচাইতে পৃথিবীতে আপনার বড় ভরসা, বড় বন্ধু কে? কে? আল্লাহই তো। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে আপনার সংসার, আপনার বাণিজ্যত, আপনার চিকিৎসা, আপনার যাবতীয় কিছু, আল্লাহকে বাদ দিয়ে আপনি যাকে সাপোর্ট দিলেন, আপনি তার উপরে ভরসা করলেন, সেই আদর্শের উপরে আপনি ভরসা করলেন। এইখানে হয়েছে সেই কথাটা আল্লাহ পাক জানাই দিয়েছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনেরা তোমরা শুনে নাও, মুমিনদেরকে বাদ দিয়া, আল্লাহর পক্ষের লোকদের বাদ দিয়া আল্লাহ বিরোধী লোকদেরকে তোমরা সাপোর্ট দিও না। ডাইরেক্ট কোরআন। আপনি যদি না বোঝেন ভাষাটা, এটা 10 টাকা, বুঝছেন না? ভাষা না বুঝলে যা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে কিষান লাগাই দিয়ে অফিস গেছে, অফিস থেকে আসি দেখে অনেক খড়ি ফাটাইছে, যাহা 2-3টে কিষানে পারবেন না, ওই একলাই ফাটাইছে। তাই বলছে কে কে একলাই তুমি করছে? বলে হ্যাঁ। তো ইংরেজি দিয়ে কইছে যে গুড। ওই কিষান রাগের ঠেলায় যে তুই গুড করলি কেন, টাকা নেয় না কয়, তার আগে জবাব দে গুড করলি কেন। তো লোকটা নির্ভয় হয়, বোঝে না, যেহেতু ভাষা কইছে গুড মানে ভালো, বলে গুড মানে যদি ভালো হয় তো তুই গুড, তোর বাপও গুড। হ্যাঁ, ভাষা না বুঝলে যা হয়। আপনি কোরআনের ভাষা যদি না বোঝেন, আপনাকে বুঝিয়ে দেওয়া সম্ভব? এই জন্য যারা শুনতে আসে তাদেরকেও কোরআন বুঝতে হয়, তাহলে না বোঝাটা সহজ হয়, তাহলে আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারেন। সম্মানিত ভাইগণ, এখন এখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন যে ও বিশ্বাসীরা, তোমরা বিশ্বাসীদেরকে বাদ দিয়ে, আল্লাহর পক্ষের লোকদের বাদ দিয়ে
তোমরা আল্লাহ বিরোধীদেরকে কোনো সময় সাপোর্ট দিয়ে না, বন্ধুরূপে গ্রহণ করিও না। কোরআন এত স্পষ্ট। কোরআনের আরেকটা নাম এই জন্য ফুরকান। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যে কেউ এই রূপ করবে, এই কাজটা যদি কেউ করে, আল্লাহকে বাদ দিয়া আল্লাহ বিরোধীদেরকে যদি সাপোর্ট দেয়, সম্পর্ক রাখে, আল্লাহ পাক বলছেন তাদের ব্যাপারে তোমরা তাদেরকে যখন সাপোর্ট দিবা, আমার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক না। মানব রচিত আইনকে যারা সাপোর্ট দেয়, আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আমার সাথে, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, থাকবে না। আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। কারো কাছে ভুল মনে হলে, আপনার যদি মনে হয় যে ভুল হচ্ছে, হতে পারে তো, আমি যে একজন মানুষ। এই জন্য এই সময় অনেকে আসিয়ে সিডি দেন, নানান কিছু। একদিন ওই সিডি করতে গিয়ে প্রশ্ন একটা কাগজ দিছে, কি বে এটা, আমি চোখ চলে না, কোরআন ছাড়া অন্যটা চোখ চলে না। আয়াত করছি একটা, আলোচনা করতেছি, তর্জমা করছি আরেকটা। এটা যখন মানুষ শুনবে তখন কি করবে, বুঝছেন না? কত নিখুঁতভাবে থাকতে হয়। তারপরেও যদি ভুল হয়, যারা ভুল বুঝতে পারবেন তার জন্য দায়িত্ব হলো আমাকে আখেরাতে, দুনিয়ায় এবং আখেরাতে আমাকে বাঁচার জন্য আপনার সিস্টেম অনুযায়ী সংশোধনী দেওয়া। একজন মুমিনের যদি কোনো ভুল হয়, আরেকজন মুমিন আয়না শুরু। সম্মানিত ভাই, এই জন্য আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে অন্য আদর্শকে যারা সমর্থন দেয়, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। কথাটা বোঝেন? তাহলে কত নামাজির সাথে আল্লাহর সম্পর্ক নাই, কত রোজাদারের সাথে আল্লাহর সম্পর্ক নাই, কত হাজির সাথে আল্লাহর সম্পর্ক নাই, কত মৌলবীর সাথে, কত মওলানার সাথে, কত বক্তার সাথে আল্লাহর সম্পর্ক নাই। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানাই দিয়েছেন, তবে ব্যতিক্রম যদি তোমরা তাদের নিকট হইতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো। এই কথাটা আপনাকে বুঝতে হবে। মদিনার সনদ, মদিনার সনদ, মদিনা রক্ষা করতে গিয়া আল্লাহ রসুল ঐক্য করছে। তাতে অনেক গোত্র ছিল, তাদের সাথে ঐক্য করার ব্যাপারে যার যার ধর্ম, ধর্মীয় দিক তারা পালন করবে, কিন্তু কোরআনই যেগুলো আইন রাষ্ট্রীয়ভাবে চোর ধরা বললে হাত কাটি দাও, এ ব্যাপারে একমত থাকা লাগবে। এখন মদিনা রক্ষা করতে গিয়ে বহির শত্রু মদিনা আক্রমণ করতে আসলে সেখানে ধর্ম বর্ণ বোঝা হবে না, বহির শত্রুর সাথে মোকাবিলা করা হবে। এইটা ছিল মদিনার সনদ। আমি কি ভুল বলছি নাকি? সম্মানিত ভাই বোন, আমাদের বিগত দিনেও এরকম সমস্যা ছিল। আলেম ওলামাগণ এরকম বিষয় বেকায়দায় পড়িয়ে দুই দিকে পানি, দুই দিকে নাপাক পানি, একদিকে এক হাঁটু নাপাক পানি, আরেক দিকে এক গালা নাপাক পানি। আপনাকে মেইন পথে যাইতে গেলে দুইটা পথ, হয় এদিকে যাওয়া লাগবে, এদিক দিয়ে, না হয় ওই দিক দিয়ে। তো একখানে এক গালা পানি নাপাক পানি, আর একখানে এক হাঁটু নাপাক পানি। আপনি কোন দিক দিয়ে যাবেন? হ্যাঁ, বিগত দিনে দুই দিকেই মহিলা। বোঝেন নাই? হ্যাঁ, সম্মানিত ভাই, কষ্ট হয়। আমাকে একদিন মানুষ জিজ্ঞেস হয়েছে, মলবিরে বাদ দাও, বাজারে টাজারে যেদিকে ওটি তো কয়, বলে মলবিরে খালেদের আসলের তলে ঢুকছে। মানে ভালো কথা, আমরা ঢুকি নেই, তোমরা ঢুকেইছেন আমার। মানে কেমন করি? বলে আমার ধরেন এক মহিলা আরো কিছু লোক জুতে ধরি পিটিবে নাকি।
ধরা পেলে মানি ফেলে দিই। তা জানের ভয়ে মলবি দৌড়ে গিয়ে দেখে আর একটা মহিলা ফিরে, তোমরা কেন এক দাবড়ে খাড়া করছে। মহিলা একটা আসলে এইভাবে ধরছে, হুজুর এটি খাড়া হন তো আড়াল করে দিচ্ছে। তা মলবি যান বাজার থাকি তো ওটি আসলে তলক দিয়েছি কি তোমরা পিঠটি ঢুকেছেন সেটার দোষ নাই। তারপরেও তো তারা, আমার মনে হয় যে যেগুলো নোংরা কথা বলতেছে ওই দলের, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তাদের মুখ দিয়ে কোনোদিন এরকম নোংরা কথা বেড়ায়নি যে মুখ ভোট না দিলে তো জান নিয়ে ফেরত যাওয়ার পর সে কথা বেড়ায়নি। এগুলি অন্য দল থেকে ভাড়া মানে আজকে গিয়ে ভাতুয়ে বেড়া, এটা দলীয় লোক নয়। অন্য স্বামীর সন্তান ধরিয়া শিখেছে এই বিয়ে বসে আমার ওদিকে ভাতুয়ে বেড়া, কাজটা হাতুয়ে বেড়া। অন্য দল করিয়াছে বিএনপির ঢুকছিলে বিএনপির ভাতুয়ে বেড়া, বুঝছেন না? ওরাই এই নোংরা কথাগুলো বলতেছে। হাইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তো এখানে আল্লাহ পাক বলছেন ব্যতিক্রম বিষয়টা, ব্যতিক্রম মানে সমস্যায় পড়লে। আমাকে প্রশ্ন করছে যে হিন্দুর সাক্ষী বিবাহে নেওয়া যাবে না যাবে, কেন না যাবে? হিন্দুর সাক্ষী যদি একজন আলেম কোর্ট কাছারিতে বিশ্বে যদি বৈধতা দিতে পারে, কেন হবে না? মানুষের প্রয়োজন। বিবাহ করতে গেলে 3টে ফরজ, একটা হলো মোহর, আর একটা কিছু লোক মানে দুইজনে দুইজনকে কবুল করবে, আর কিছু লোক জানা লাগবে, উপস্থিত থাকা লাগবে, শোনালে হবে না। আজকে তার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে তাকে যারা অপহরণ করে ভারতের জেলখানায় রাখছে, যে সমস্ত লোক এই গতকাল না পরশু দিন মনে হয় ওই শুক্ররঞ্জন বালি তাদের নাম দিয়ে কেস করছে, যে আমি সাইদ হিসেবের পক্ষে সাক্ষী দেওয়ার কারণে অমুক অমুক আমাকে অপহরণ করে এইভাবে ভারতের জেলখানায় নিয়ে গেছে ওরা। মুসলমান হয়ে আলেমের পক্ষে সাক্ষী না দেওয়ার কারণে একজন নিয়ে এসছে সাক্ষী, বলছেন না আমি হিন্দু মানুষ হলেও বলতে পারবো না, তিনি একজন চরিত্রবান মানুষ, আমাদের এলাকার জন্য একজন, তিনি একজন সুপুরুষ, একজন নেতা, আমি তার বিরুদ্ধে বলতে পারবো না। একজন হিন্দু মানুষ ওই কথা বলছে, আর মুসলমান তার সাক্ষী দিবে গেছে। আরো একটা এই যে মহিলা এই নীলফামারীর বাড়ি, কি নাম, ওই যে তহিন নীলফামারীর বাড়ি, ওটাও শেষ পর্যন্ত কিছু আলেমের লিস্ট করছে। আওয়ামী লীগ যদি আর কিছুদিন ক্ষমতায় থাকিল হয়, ওগুলি লিস্ট করা আলেমদেরকে ফির ওই জেলখানার বা ক্রস ফায়ার দিলে হেলা। শক্তি সব সময় একরকম থাকে না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। তাহলে আল্লাহ পাক এখানে জানাই দিয়েছেন ব্যতিক্রম বিষয়টা, তাই বলে ঈমান নষ্ট করি না, দেশ রক্ষার জন্য। এখানে যদি আরেকবার ভোট হয়, আবার কত অর্থ খরচ হবে, আবার কি হবে দেশ রক্ষার খাতিরে। আজকে কত নেতার মুখ থেকে বের হয়, জামাত যেটা 71 সালে যেটা বুঝছিল, 50-53 বছর আগে যেটা বুঝছিল, আমরা তখন তাদের বিরোধিতা করছি যে দেশ স্বাধীন হলে আরেকটা দেশের পায়ের তলে চলে যাবে, তাদের নির্যাতনের শিকার হওয়া লাগবে, এটা তখন তারা বুঝছিল। আর আমরা বুঝলাম 53 বছর পরে। এটা কাদের সিদ্দিকীও বলছিল যে এটা যদি তখন বুঝতাম জামাত যেটা বুঝছে, তাহলে যুদ্ধ করতাম না। আজকে যারা বলো, এখন এই কথাগুলো আমি কেন বলতেছি সে কথা আর একটু পরে বলবো। ওই যে বলছিল যে নাম ধরি কাউকে কথা বলা যাবে না, কেন যাবে না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যে মানে ব্যতিক্রম যদি তোমরা তাদের নিকট হইতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো, ব্যতিক্রমটা একটু বলা হয়েছে। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন, আর আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করতেছেন যে আল্লাহর দিকেই তোমরা যাচ্ছ। কোন দিকে যাচ্ছি? আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হচ্ছে। এখানে যে কথাটি বললাম সেটা হলো, আমি নাম ধরে তাদেরকে বলবো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াইজা কিলা লাহুম
আমিনু কামা আমানান নাস ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তার আগের আয়াত হলো ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এটা হলো সূরা বাকারা 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না, অশান্তি এটার ব্যাখ্যা আপনারা বুঝি না। অশান্তি কত প্রকার হয়, অশান্তি সৃষ্টি করিও না। তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। কলু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো শান্তি স্থাপনকারী, শান্তি সৃষ্টি মানে শান্তি স্থাপনকারী আমরা। দেখেন না, শান্তির সমাজ প্রতিষ্ঠিত করার জন্য পকেটে চাকু নিয়ে পিস্তল নিয়ে দোকানে চান্দা তুলি শান্তি স্থাপন করি। আইরে দুনিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান আনছে তোমরা তাদের মতো ঈমান আনো, কি বলা হয়েছে? কার মতো? হ্যাঁ, এরা এক নম্বরে হলো নবী রাসূলগণ। খেয়াল রাখতে হবে, এক নম্বর হলো নবী রাসূলগণ, দুই নম্বর হলো নবীদের অনুসারীগণ, নবীর সময়ের নিকটবর্তী যারা, যখন যে নবী ছিল সেই সময় তার জীবদ্দশায় তিনি দুনিয়ায় থাকাকালীন যারা ছিল। তাহলে এইখানে সাহাবায়ে কেরামগণ হতে পারে। সাহাবায়ে কেরাম তাই বলে সবগুলো সাহাবী এক মাপের নয়, এই কথা বলতে গিয়ে তো আরো সমস্যা। কেউ কেউ সাহাবী সমালোচনা করছে, বেশ ভালো কথা। এজিদও তো ছিল, এজিদ ছিল না? এজিদের বাপ ছিল না? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এদের যুদ্ধ হয় নাই? বলেন তো হক পথে কে ছিল? আলী। আর নোংরা পথে কে ছিল? এই কথাটা বলাই সমস্যা। ওই সময় যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, যারা পূর্বে হয়েছে সকলের বিচার এক আদালতে আল্লাহর আদর্শে বিচার হবে। সহজ না বিষয়টা? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তবে কিছু সাহাবী যারা মুহাজের যারা, এই মুহাজের এবং আনসার তিন স্তরের মুসলমান। একটা হলো মুহাজের এক, দুই নম্বর হলো আনসার, তিন নম্বর হলো মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করছে ঠেলাত পড়িয়ে। বুঝছেন না? এই জন্য মক্কা বিজয়ের পরে কিছু লোক দলে দলে রসুলের কাছে আসছিল, হে রসুল ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, হে রসুল আপনি পরিষ্কার করে বলে দেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা কও যে আমরা ঈমান আনি নাই, ইসলামের বিজয়ের দেখিয়ে পারবো না বলিয়া ইসলামের কাছে আত্মসমর্পণ করছি, ঈমান আনি নাই। ডাইরেক্ট কোরআন। এই মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করছে ঠেলাত করিয়া, এরাও সাহাবী, কিন্তু এরাই সবচেয়ে বেশি নোংরামি করেছে। বুঝছেন না? তাই বলে এই জন্য আনসার এবং মুহাজের যখন আসছিল শূন্য হাতে,
আনসারেরা তাদেরকে থাকার জন্য কারো একটা বাড়ি মাজত ভাগ করে অর্ধেক দিছে। আরো মানুষের একজন স্ত্রীর প্রয়োজন পৃথিবীতে, দেখা যায় কারো 2 জন স্ত্রী, কারো 3 জন স্ত্রী, বাচ্চা কাচ্চা নিয়ে স্ত্রী নিয়ে পরামর্শ করেছে। আমাদের দিনী ভাই হিজরত করে আসছে, তারও একজন স্ত্রীর দরকার, একজন সঙ্গীর দরকার। শুধু দৈহিক চাহিদাই নয়, একজন স্ত্রী কি শুধু দৈহিক চাহিদার জন্য? তাহলে তো তার দৈহিক চাহিদা পূরণ করার পরে সারাদিন তার সাথে আর কোনো কথা নেই। আপনি ভাত পাক করে খাবেন, আপনি পানি নিয়ে খাবেন, অসুবিধা না। সম্মানিত ভাই, স্ত্রী যদি একটা দিন বাড়িতে না থাকে, বাপের বাড়ি যায়, 2টে দিন থাকি আসবে, 1 বছর পরে বাড়িওয়ালার রাগ উঠে গেছে, কভার পায় না, গরু খুঁট দিয়ে ডাঙ্গে ডাঙ্গে তুলবেন এই যে বললেন। কারণটা কি? নাই, স্ত্রীর কি মূল্য হারে গেলে বুঝে যায়, পৃথিবীর থেকে চলে গেলে বুঝে যায়। যেটা খাইতে বসলে মনে পড়লে আর ভিতরে ভাত ঢোকে না। স্ত্রী কি জিনিস, স্বামী কি জিনিস, সেই স্ত্রীদেরকে পরামর্শ করেছে, আমার কাছে কে আছো? আমার একজন হলে হবে, তোমরা আরো 2 জন আমার বেশি আছো। একজন হলে হবে, তোমরা আরেকজন আছো। তোমরা তালাক নিয়ে আমার এই দিনী ভাইয়ের সাথে বিবাহ বসিয়ে তার জীবনের সহায়ক হবে, সঙ্গিনী হবে। কে আছো? আমরা যদি আমার স্ত্রীকে এই কথা কইলেও হয়, 2 জন 3 জন স্ত্রী তে গুড়ি ওটি সব ওষুধ দিয়ে গুড়ি মারি ফেলেলে যে বলে জালুয়ে বুড়ে এটা রে, হ্যাঁ বুঝছেন না? বলে খচ্চর বুড়ে, এটা খচ্চর, এটা চরিত্র নেই, এটা খচ্চর, বুঝছেন না? এই জন্য আনসার এবং মুহাজির দায়িত্বশীল হবে। যতদিন মুহাজির থাকবে ততদিন দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় প্রেসিডেন্টের বা সংসদের মুহাজিরেরা, মুহাজির না থাকলে আনসারেরা। আল্লাহ উভয় দলের আগের এবং পরের তাদের ত্যাগের কারণে আল্লাহ তাদের আগের এবং পরের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বুঝছেন না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। আল্লাহ, তারা যেমন আল্লাহকে রাজি করেছে, আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে। আগের এবং পরের মানুষ তো তারা, এত ত্যাগের কারণে আল্লাহ খুশি হয়ে পরবর্তী টাইম যতদিন দুনিয়ায় থাকবে, কোনো গুনাহ হয়ে থাকলে, করে থাকলে শিখলেও মাপ। একজন সাহাবী রসুলের মজলিসে শুরার সদস্য, তার স্ত্রী বাচ্চা কাচ্চা মক্কায় ছিল। মক্কা বিজয়ের আগে এক মহিলা আসছিল, সে একটু দেহ ব্যবসায়ী মার্কা, মদিনে আসিয়ে বলে চান্স পায় না, মক্কায় ফেরত যাচ্ছে উট নিয়ে। এই মহিলার কাছে এই সাহাবীর বিশ্বাস ছিল মক্কা বিজয় হবে, আমিও যাব, রসুল যাবে, তারা কিছুই করতে পারবে না। কিন্তু তার মনের একটু দুর্বলতায় ওই মহিলার কাছে একটা চিঠি লিখছে। এই চিঠিতে এই কথাটা লেখা ছিল যে চুপ করে নিয়ে এই চিঠিতে মক্কায় পৌঁছে দিবা নেতাদের হাতে। এখন আল্লাহ এই মহিলা কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে বিষয়টা জানাই দেওয়া হয়েছে যে ঘটনা এই। 3 জন সাহাবীকে পাঠাই দিয়েছেন ওই চিঠিটা উদ্ধারের জন্য, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। দৌড় খুঁজতে গিয়ে একটা পথের মধ্যে গিয়ে মহিলার দেখা পাইছে, সম্ভবত সারা। এই মহিলাকে বলছে তোমার কাছে একটা চিঠি আছে, বাইর করো। বলেছে কোনো চিঠি নেই। বলছে রসুল মিথ্যা কথা বলতে পারে না, বাইর করো। আলী রাদিয়াল্লাহু বলছেন যদি না বাইর করো তবে ল্যাংটা করিয়ে তোমাকে লজ্জাস্থান পর্যন্ত চেক করা হবে। মহিলা বাধ্য হয়ে তার রাগ দেখিয়ে আলী রাদিয়াল্লাহু দাবার দেখিয়ে চিঠিটা সম্ভবত এই নিচ থেকে না খোপার থেকে বাইর করে দিয়েছে। এই চিঠিটা 2 কথা লেখা ছিল। এই চিঠিটা নিয়ে এসে নবীজির হাতত দিয়েছেন।
মজলিসে সুরায় একদিন ওইখানে যাওয়া হবে, একটা আলোচনা হচ্ছে, এই সিডিটা বের করে দিচ্ছে। সিডিটা পড়িয়ে মজলিসের সুরার সদস্যদের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। উমর তো আগে খান খান যে কাটি খালি রসুল খালি হুকুম দিলে হোক, কিন্তু আল্লাহ রসুল নির্দেশ দিচ্ছেন না। উমর প্রশ্ন করে বসলেন বা কেউ বিষয়টা আলোচনা করলেন যে তার শাস্তির ব্যাপার কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উমর কোরআনের আয়াত পড়ছেন যে আল্লাহ আনসার এবং মুহাজির ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কি জানো না, মুহাজির এবং আনসারের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, মনে কিছু নিয়েন না। আজকে যারা এই যে নতুন একটা দল হয়েছে না, ওই ছাত্র আন্দোলনের এই হ্যাঁ এনসিবি, আমি বলবো না তারা সাহাবী বা তাদের সব গুনাহ মাফ, এরকম কোনো আয়াত কোরআনের হাদিসের নাই, আমার বলার কোনো অধিকার নাই। কিন্তু প্রশ্ন হলো, যারা দুনিয়ায় এতদিন চুপ করেছিলেন, বাড়ির সামনে থেকে ময়লার টেরাক সারাইতে পারেন নাই, যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করার সুযোগ পান নাই, করেন নাই, সাহস পান নাই, জীবনের ঝুঁকি নিয়ে যারা এই কাজগুলি করেছে, সর্বপ্রথম ছাত্ররা রাস্তায় নামিয়ে পুলিশ গ্যাট 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 করে গুলি করতেছে, এখনো ভিডিওগুলি আছে। তারা ঝুঁকি নিয়ে চলে যাবে না থাকবে, জীবনের মায়া ত্যাগ করে যারা এই কাজ করছে, তারা একটা দল তৈরি করছে, তাদের সুপরামর্শ দিতে পারে যে তোমরা এইভাবে কাজ করো। কিন্তু তাদেরকে গালির সুরে কোনো জবাব দেওয়া, গালিগালাজ করে ছোট করা, এটা আমার কাছে ভালো মনে হয় না। আপনারা যা মনে করেন তাই, তারা বাচ্চা মানুষ, দল তৈরি করতে গেলে হতে পারে, কিন্তু তাদের ত্যাগের কারণে আজকে আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছি। স্ত্রী বাদ দিয়ে জঙ্গলে যে ঘুমাইতাম, ঘুম তো নাই, চেয়ার ধরে বসে থাকতাম। আমার ছোট স্ত্রী তো একটু বোকা টাইপের, হয়তো রাজনীতি ফাজনীতি এগুলি বেশি বোঝে না। শাশ্বত আমাকে কয়েছে আর্মি নামার পরে যখন আরো চেয়ার ধরি জঙ্গলে যাই, বলে এতই সমস্যা তো তোমরা হামাক কেন বিয়ে করলেন? হয়তো রাজনীতি টাজনীতি বোঝে না, যতই বুঝবে সেই বোঝে না, পর্দাটাও কম বোঝে, এত বুঝেই ভেবলি টাইপের, মানে অসহায় মহিলা তো, বাপ তো ছিল না, মানে ওইভাবে জীবনযাপন করতে করতে 37 বছর বয়সে আমি বিবাহ করছি, তখনও বিয়ে হয়নি।